হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটক স্পট কক্সবাজারকে নিয়ে। তো লেটস গো, চাপে পড়া যাক আজকের এই ভিডিওতে। অবশেষে আমরা একদিনের যাত্রা বিরতি দিয়ে সেই ভাইরাল ডলফিন মিরে এসে পৌঁছালাম এবং সেখান থেকে হেঁটে সুরমা বিচের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো, এখানে আসার পর হোটেল নেওয়ার পর সেখানে ব্যাগ, জুতা, বড়ি এগুলো রেখে আসার জন্য। কেননা আপনারাও আমাদের মতো পদে পদে চুনা না খেতে চাইলে এরকম লকার বক্সে রাখার চেষ্টাও করবেন না। কেননা এখানে অ্যাক্টিভ লকার বক্স 1 ঘন্টার জন্য 150 থেকে 200 টাকা পর্যন্ত নিয়ে থাকে। একদিন যাত্রা শেষে যখন আমরা সুরমা বিচে এসে এই সমুদ্রের প্রত্যেকটা ঢেউ শব্দ আমাদের কানে আসে, তখন আসলে এই পুরো এক রাত সজাগ থেকে আসার এই ক্লান্তিটুকু সম্পূর্ণ চলে যায়। প্রত্যেকটা ঢেউ আপনাকে নতুন করে বাঁচতে, নতুন করে শিখতে শেখাবে। আসলে ভ্রমণ মানুষের নতুনভাবে বাঁচতে এবং নিজেকে নতুন করে চিনতে সাহায্য করে। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি পর্যটক স্পট। এ সম্পর্কে আপনারা পূর্বে অনেক ভিডিও পেয়েছেন এবং এর অনেক ইতিহাস জেনেছেন। চলুন আমরা কক্সবাজারকে আরেকটু নতুন করে নতুনভাবে দেখি। শুরুতেই জানা যাক কক্সবাজার নামকরণটি কিভাবে এসেছে বা এর উৎপত্তি কিভাবে। কক্সবাজার নামটি এসেছে একজন ইংরেজ কর্মকর্তার নাম থেকে। তার নাম ছিলেন ক্যাপ্টেন হিরাম কক্স। তিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মকর্তা। ইতিহাসের পটভূমি 1799 সালে ক্যাপ্টেন হিরাম কক্সকে আরাকান, মিয়ানমার থেকে বিতাড়িত শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্ব দেওয়া হয়। সেই সময় উপকূলীয় এলাকায় তিনি একটি বাজার স্থাপন করেন। তার মৃত্যুর পর তিনি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠান কাজ করেন এবং এখানকার মানুষের শ্রদ্ধা অর্জন করেন। তার স্মরণেই এই স্থানটির নামকরণ রাখা হয় কক্সের বাজার। পরবর্তীতে তা সংক্ষেপে কক্সবাজার নামে পরিচিত হয়। কক্সবাজার আগে আরাকানি ও রাখাইন সম্প্রদায়ের বসতি ছিল। এই অঞ্চলের পুরনো নাম ছিল পালঙ্কি বা পালং। এটি ব্রিটিশ শাসনের আগে স্থানীয়ভাবে সমুদ্র বন্দর হিসেবে পরিচিত ছিল। মুঘল আমলেও পরিচিত ছিল। মুঘল সুবেদার শাহ গুজা তার স্ত্রী সহ আরাকান যাওয়ার পথে এই এলাকায় কিছুদিন অবস্থা করেছিল। তাকে এতটাই মুগ্ধ করেছিল এই এলাকা যে তিনি এখানে থেকে যাওয়ার চিন্তা করেছিলেন। সৈকতের দৈর্ঘ্য নিয়ে বিতর্ক রয়েছে। কক্সবাজার অনেকেই বলে এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত। তবে তথ্য অনুযায়ী ব্রাজিলের প্যারাডো চার্চেইন সৈকত আরও দীর্ঘ, সেটি প্রায় 230 কিলোমিটার পর্যন্ত। তবে টানা ও প্রাকৃতিকভাবে অপরিবর্তিত সমুদ্র সৈকত হিসাবে কক্সবাজার আজও অন্যতম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনারা কক্সবাজার সৈকত এলাকাকে সামরিক বিমানঘাটি হিসাবে ব্যবহার করত। কিছু পুরাতন রানওয়ে ও চিহ্ন এখনও দেখা যায় এবং এটি জলদস্যুদের আশ্রয়স্থল ছিল। প্রাচীনকালে কক্সবাজার উপকূল অঞ্চলে জলদস্যুদের গোপন ঘাঁটি ছিল। বৌদ্ধ ও আরাকান জাহাজ লুটপাট করার জন্য এই অঞ্চল ব্যবহার করা হতো। জীব বৈচিত্র্যের ক্ষেত্রে এটি আরও বড়। কক্সবাজার শুধু সমুদ্র সৈকত, হিমচুরি জাতীয় উদ্যান ও রামু বৌদ্ধ মঠ এর জন্য বিখ্যাত। এখানে বিরল প্রজাতির অর্কিড ও প্রাণী পাওয়া যায়। এখানে আসার পর যদি আপনারা কোনো কিছু খান বা খেতে চান, তাহলে সেটি পূর্বে দাম বা এর প্রাইস জিজ্ঞেস করে নেবেন। কেননা
এরপরে বললে হয়তো বা এর দাম বাড়িয়ে ফেলবে। যেমন আমরা এক চাচার কাছ থেকে আইসক্রিম খেয়েছিলাম, তো আইসক্রিম আসলে 10 টাকা করে বিক্রি করছিল, তো আমরা দাম না